নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, WBCS। আজকে আমি তোমাদের জন্য ম্যাথের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি। ম্যাথ মানে কি তোমার কাছে একটা আতঙ্ক? আজকে আমরা শিখব কিভাবে ম্যাথে জিরো থেকে হিরো হওয়া যায়। বিশেষ করে WBCS, SSC, রেলওয়ের মতন সরকারি চাকরি পরীক্ষার জন্য ওয়ান স্ট্র্যাটেজি ফিটস অল, এই একটা স্ট্র্যাটেজি আমি নিয়ে এসেছি। বন্ধুরা, আমার মাধ্যমিকে অঙ্কে 92 ছিল, আর উচ্চ মাধ্যমিকে অঙ্কে 96 মার্কস ছিল। ম্যাথ এমন একটা বিষয় যেখানে ঠিকমতো প্রস্তুতি নিলে 100% মার্কস আনা সম্ভব। এটা ইংলিশ বা জিএস এর মতন অন্য কোনো পেপারে একদমই সম্ভব নয়। বন্ধুরা, মনে রাখতে হবে, এখন যা কম্পিটিশন, পরীক্ষায় দুটো ভুল প্রশ্ন অনেক সময় তোমাকে মেরিট লিস্টের বাইরে বের করে দিতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমার জন্য একদম প্র্যাকটিক্যাল, টেস্টেড এবং কমন সেন্স বেসড স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা প্রথমে জানবো যে কোন কোন চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। যেমন নাম্বার সিস্টেম, HCF, LCM, ডেসিমাল ফ্র্যাকশনস, এরকম সমস্ত চ্যাপ্টার আমি এখানে লিখে রেখেছি। বন্ধুরা, তোমরা এটা একটু পজ করে একবার দেখে নিও। সেকেন্ড সেকশন যেটা ডেটা ইন্টারপ্রিটেশন, এখানে 4টে সেকশন আছে। এটা একটা আরো বেশি স্কোরিং সেকশন। যারা ঠিকভাবে প্র্যাকটিস করবে তারা এই অংশে ফুল মার্কস পেতে পারো। অঙ্কের জন্য বন্ধুরা, বেস্ট বই হচ্ছে আমাদের ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই রাজেশ ভার্মা। সব থেকে বড় আমাদের ভুল হলো অনেকগুলো সোর্স থেকে পড়া। যেমন কোনো একটা বই, কোনো ইউটিউব সোর্স, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো কোচিং ইত্যাদি মিলিয়ে পড়া। কনসেপ্ট শেখো একটা নির্দিষ্ট সোর্স থেকে, সেটা হোক একজন টিচারের কাছ থেকে বা নির্ভরযোগ্য কোনো কোচিং এর ভিডিও থেকে। বই পড়ে সবকিছুই শেখা যায় না। একজন টিচার এর গাইডেন্স থাকলে কনসেপ্ট ক্লিয়ার হয় অনেক বেশি। অনেকেই দেখা যায় অ্যারিথমেটিক নিয়ে পড়ে থাকে, কিন্তু অ্যাডভান্স ম্যাথসকে অবহেলা করে। এটা একদম ভুল স্ট্র্যাটেজি। এসএসসি রেলওয়ের প্রশ্নে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এদের প্রশ্ন থাকে ঠিকই, কিন্তু সেগুলো সব সাধারণ লেভেলের, এগুলো অনেক সোজা হয়। তাই পুরো সিলেবাসটা কমপ্লিট করো, শুধু যেটা পছন্দ সেটা বললে হবে না। আর অঙ্ক কখনো মুখস্থ করতে যাবে না, অঙ্ক করতে হবে বুঝে, বুদ্ধি খাটিয়ে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এগুলোর উপর তোমার ফোকাস হওয়া উচিত। প্রায় 65% প্রশ্ন আসে আগের বছরের রিপিট বা ভ্যারিয়েশন হয়ে। তাই অন্ততপক্ষে যে পরীক্ষা তুমি দিচ্ছ তার লাস্ট 5 ইয়ার্সের PYQ তোমাকে পড়ে যেতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সব চ্যাপ্টার কমপ্লিট করার পরেই মক টেস্ট শুরু করে দাও, নাহলে কিন্তু ভুলের পর ভুল হতে থাকবে। মক টেস্ট তোমাকে শেখায় এক্সাম প্রেশার কিভাবে তুমি হ্যান্ডেল করতে পারবে। এবার হচ্ছে কিছু ফিক্স প্যাটার্ন কোশ্চেন্স থাকে যেগুলো প্রতি বছর ঘুরে ফিরে আসে। এগুলো টোটাল কোশ্চেনের প্রায় 40% থাকে। এগুলো এক ধরনের থাকে, শুধু সংখ্যাগুলো বদলে দেয়। এই প্রশ্নগুলোতে আমাকে স্পিড বাড়াতে হবে, যাতে টাইম বাঁচিয়ে সেই বাঁচানো টাইমটাকে আমি হার্ড কোশ্চেন্সের উপর লাগাতে পারি। বন্ধুরা, কখনো প্রশ্নকে গল্পের মতন পড়বে না। প্রশ্নের মধ্যে তোমার কিওয়ার্ডস গুলোকে পড়তে হবে, ডেটা কি আছে সেটা বুঝতে হবে, কোথায় শর্টকাট অ্যাপ্লাই করা যায় সেটা খুঁজে বের করতে হবে। ক্যালকুলেশনের স্পিডটাকে বাড়াতে হবে। অ্যাপ্রক্সিমেশন, অপশন এলিমিনেশন, ইউনিট ডিজিট মেথড, এই ধরনের টেকনিক্সগুলোকে রপ্ত করে। ম্যাথকে মেমোরাইজ করলে হবে না বন্ধুরা, কারণ প্রশ্নগুলো এখন স্ট্যাটিক নয়, এখন ডাইনামিক হয়। বন্ধুরা, রিভিশনের জন্য পড়ার কন্টেন্ট খুব লিমিটেড এবং রিভিশনটা আনলিমিটেড হওয়া উচিত। প্রতি চ্যাপ্টার কমপ্লিট করার পর তার MCQ গুলোকে প্র্যাকটিস করো এবং তারপরে PYQ করো। একবার সিলেবাস কমপ্লিট হলে শুরু করে দাও ফুল লেন্থ মক টেস্ট। একটাই লক্ষ্য রাখো, WBCS, SSC বা রেলওয়ে যে কোনো এক্সামই হোক না কেন, কমন স্ট্র্যাটেজি দিয়ে সব ক্র্যাক করব। বন্ধুরা, ফাইনাল সাকসেস ফর্মুলা হচ্ছে তুমি প্রথমে ফুল সিলেবাসটাকে কমপ্লিট করো, যে কোনো একজন টিচারের কাছে স্টিক করো, একটা সোর্স থেকে সবকিছু শেখো, ডেলি প্র্যাকটিস করবে এবং প্রতি সপ্তাহে তা রিভিশন করবে। এবং PYQ গুলো অন্তত লাস্ট 5 বছর আমাদের খুব ভালো করে যেতে হবে। আর মক টেস্ট অবশ্যই অ্যাটেম্প করতে হবে।
তাহলে বন্ধুরা, ম্যাথ কিন্তু কঠিন নয়, আমাদের মাইন্ডসেটটাকে সঠিক রাখতে হবে। আমাদের মূল মন্ত্র হচ্ছে কনসেপ্ট বোঝো আর তারপর প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আমরা সাকসেস পাবো। এইভাবে আমরা এক্সামের জন্য রেডি হতে থাকবো। এই স্ট্র্যাটেজি যদি মন থেকে ফলো করো, তাহলে ম্যাথে কখনো ভয় থাকবে না। বন্ধুরা, আমি WBCS এ সফল হওয়ার পর অনেক ছেলেমেয়েরাই আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছে যে আমি তাদেরকে পড়াই। তাই আমি এখন একটা অনলাইন ব্যাচ আনবার কথা চিন্তা ভাবনা করছি। এর পরবর্তী ভিডিওয়ে তার ডিটেলস আমি অবশ্যই দেবো।